প্রতিদিনের কাজগুলো খুব সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে যাতে তোমরা করে নিতে পারো সেই উদ্দেশ্যে আমি নিয়ে চলে আসি প্রতিদিনই প্রায় নতুন নতুন কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা ফলো করে কিচেনের কাজগুলো করো তাহলে খুবই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজে করে নিতে পারবে, আর কিছুটা হলেও নিজেদের জন্য সময় বাঁচাতে পারবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখে নাও আজকের ট্রিক্সগুলো কি আছে। প্রথম ট্রিক্সে দেখতে পাচ্ছ একটা বোতলের কাটা অংশ, মুখের দিকের যে অংশটা সেই অংশটাই আমি নিয়ে নিয়েছি। নিচের অংশটা আমার প্রয়োজনে পড়বে না, তাই আমি দেখালাম না, আমি এটা কেটে আলাদা করে দিয়েছি। আর এটা কি কাজে লাগবে চলো দেখিয়ে দিই। অনেক সময় কি হয়, আমরা কাপড় শুকাতে বাইরে দিই আর ক্লিপ অনেক সময় কমে যায় বা ক্লিপ হয়তো শর্ট পড়ে যায়, তখন সেই মুহূর্তে বাতাস উঠলে এই কাপড়গুলো পড়ে যেতে পারে। তো এই যে বোতলের যে ঢিপি রয়েছে এটা দিয়ে আমি এমনভাবে কাপড়টা আটকে দেব যতই বাতাস হোক কাপড় কিন্তু উড়ে পালাবে না। দেখো এই দুটো অংশ দুই দিক থেকে আমি সেট করে দেব। এখানে এই কাপড়টা ডবল করে দেওয়া আছে, আর এর একটা অংশ পিছনে দিলাম আর একটা অংশ সামনে দিয়ে এইভাবে ঢিপিটা আমি লাগিয়ে দিলাম। আমি উল্টিও দেখাচ্ছি, দেখো পিছনটা এইরকম সামনেটা এইরকম। এই অবস্থায় যদি ছেড়ে দাও তাহলে যতই বাতাস হোক না কেন এই কাপড় তার থেকে কোনো জায়গায় পড়ে যাবে না আর খুব সহজে শুকিয়ে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের ভারী শাড়িগুলো একমাত্র ওকেশানেই আমরা পরে থাকি, আর সব সময় যেহেতু এগুলো পরি না তাই এই শাড়ি পরার সময় একটা অসুবিধা হয়ে যায় যে আমরা সহজে ব্লাউজটা খোঁজ করে পাই না, কোথায় রাখি মনেই থাকে না। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে ব্লাউজটা কোনো সময় হারিয়ে যাবে না। তো চলো দেখে নাও কিভাবে আমি ব্লাউজটা রাখছি। প্রথমে ব্লাউজের এই হুকটা খুলে দিলাম আর তারপরে ব্লাউজটাকে এইভাবে মেলে দিলাম, আর শাড়িটা যে ভাঁজ করা অবস্থায় রয়েছে এটা ব্লাউজের উপরে এইভাবে রেখে ব্লাউজটা তার উপরে এইভাবে পরিয়ে দিলাম। এবার ব্লাউজের হাত দুটো এইভাবে মুড়িয়ে শাড়িটা মাঝ বরাবর আমি ভাঁজ করে দিচ্ছি। আর দেখো ভাঁজটাকে আরও একটা ছোট ভাঁজ করে দিলাম। এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে শাড়িও আর ব্লাউজ একসঙ্গেই থাকবে, কোনোভাবে হারিয়ে যাওয়ার আর চান্স থাকবে না। দেখতেই পাচ্ছ কত যত্ন সহকারে ব্লাউজ আর শাড়ি একসঙ্গেই থেকে গেল। আর যখন তুমি এবার শাড়ি খোঁজ করবে শাড়ির সঙ্গে ব্লাউজটা অবশ্যই পাবে। আশা করছি ট্রিকটি ছোট্ট কিন্তু খুবই ইউজফুল। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই শাড়িতে যেহেতু পাড়ে জরির কাজ করা রয়েছে, তো শাড়ি যখন আমরা প্লেট করি আর সেফটি পিন দিয়ে যখন প্লেটটা যখন সেট করি তখন অনেক সময় কি হয়, সেফটি পিনের পিছনের যে গোল অংশটা রয়েছে সেখানে এসে এই শাড়ির জরিটা ফেঁসে যায়। আর বেশ টানাটানি করতে গেলেও শাড়ি তো বেরিয়ে আসে না, আর সেফটি পিনটা ফেঁসে গিয়ে এমন অবস্থা হয় যে শাড়িটা ছিঁড়ে যায়। তো আজকে তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি নিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট প্লাস্টিকের টুকরো, আর এটা এই সেফটি পিনের মধ্যে এইভাবে আমি সেট করে দিলাম যাতে গোল অংশটা বন্ধ হয়ে যায়। আর তারপরে শাড়ির প্লেটে যদি আমরা এইভাবে সেফটি পিনটা সেট করি তাহলে কোনোভাবে কাপড় সেফটি পিনের সেই গোল অংশে গিয়ে ফেঁসে যাবে না আর খুব সুন্দরভাবে থাকবে। যতই টানাটানি হোক না কেন কোনোভাবে শাড়িটা ছিঁড়েও যাবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা শপিং ব্যাগ, আর ব্যাগের উপরে এইভাবে প্রেসার কুকারের একটা ঢাকনা রেখে দিলাম আর ঠিক তার মাপ বরাবর গোল করে আমি কেটে নেব। একটা কাঁচির সাহায্যে আমি গোল করে কেটে নিলাম। এবার যে অংশটা পেলাম সেটাকে আবারও এইভাবে ভাঁজ করে তার মধ্যের যে অংশটা পাচ্ছি, এই যে আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে, এই মধ্যের অংশটা আমি একটু ছোট করে এই যে কেটে নিলাম, তাহলে এখানে আমার একটা ছোট্ট ছিদ্র বেরিয়ে গেল। এবার প্রেসার কুকারের যে ঢাকনাটা রয়েছে সেখান থেকে আমি সিটিটা বার করে নেব আর এই শপিং ব্যাগটা এর মধ্যে এভাবে রেখে দিলাম। এরপরে সিটিটা পরিয়ে দেব। এইভাবে রান্না করার সময় প্রেসার কুকারে যদি এইভাবে শপিং ব্যাগটা লাগিয়ে দিয়ে রান্না করি তাহলে ভিতরের কোনো অংশ যদি বেরিয়ে আসে রান্না করার সময় জল বা অন্য কিছু, তাহলে প্রেসার কুকার নোংরা হবে না।
সরাসরি এই শপিং ব্যাগের উপরেই নোংরাটা পড়বে, সেটা পরিষ্কার করলে কাজ চলে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের সাবানগুলো যদি পেরেক দিয়ে ফুটো করে নিই তাহলে এই সাবান গলবে কম, চলবে অনেক দিন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমার কথাটা কতটা সত্য। পেরেকের সাহায্যে সাবানকে আমি ফুটো করে নিলাম। প্রথমে একদিক দিয়ে ফুটো করলাম, ফুটোটা একটু ছোট ছিল, তাই অন্য দিক দিয়ে আবারও আমি ফুটোটা একটু করে নিলাম, যাতে ফুটোটা একটু বড় সড়ো হয়ে যায়। এবার আমি এই ফুটোতে কি করব চলো দেখে নাও। আমি নিয়ে নিচ্ছি একটা সুতো, আর সুতোটা যেহেতু পাতলা তাই একে আমি 3-4 ভাঁজে ভাঁজ করে দেবো, যাতে একটু মোটা হয়ে যায় বা শক্ত হয়ে যায়। আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার এই সাবানের ফুটোর মধ্যে আমি সুতোটা ভরে দেব। তো সুতোতে এমনি এমনি ভরা যাবে না, তাই একটু মুখটা ভরে আবার পেরেক দিয়ে আমি ঠেলে দিলাম এভাবে, খুব সহজে সুতো বেরিয়ে আসলো। এবার আমি এই সুতোটা এখানটায় গিঁট মেরে দেব। দেখো এইভাবে আমি সুতোটা ধরে সাবানটা ঝুলিয়ে একটা গিঁট মেরে দিলাম। আর এটা কত কাজের জিনিস তৈরি হলো বন্ধুরা, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আমরা ওয়াশ বেসিনের এখানে সাবান ব্যবহার করে সাবান আশেপাশে কোথাও রেখে দিই। সাবান কেসে রাখলেও কিন্তু সাবান অনেক সময় গলে যায়। আর এইভাবে যদি এখানে ঝুলিয়ে রাখি তাহলে যখন প্রয়োজন পড়বে সাবানটা হাতে নিয়ে একটু ঘষে হাতটা ধুয়ে দিলে সাবানটা আবার এই অবস্থায় ঝুলে থাকবে। তাহলে সাবানটা গলবে কম আর চলবে বহুদিন। যেই সাবান 15 দিন যেত সেটা 1 মাস পর্যন্ত চলে যাবে। ট্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিকগুলো আমি তোমাদের দেখাতে পারবো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার আসি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।